আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু গাছের ভাইরাসজনিত রোগ বা আলু গাছের পাতা কোঁকড়ানো যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পাতা কোঁকড়ানো যে রোগ, এটি হওয়ার কারণ কি, বা আপনার এই আলু গাছের ভাইরাসজনিত রোগ যেটা এক্স ভাইরাস, ওয়াই ভাইরাস, যে রোগগুলো, এই রোগগুলো কিভাবে আমরা বুঝবো, চিনব, এবং এই ভাইরাসজনিত রোগের থেকে আমাদের আলু গাছকে রক্ষা করতে কি কি ব্যবস্থা আমাদের নিতে হবে, বা কিভাবে পরিচর্যা নিলে বা কিভাবে চাষ করলে আমরা এই ভাইরাসজনিত রোগের হাত থেকে আমাদের আলু চাষকে আমরা রক্ষা করতে পারবো, সম্পূর্ণটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়া একটা আপনার আলু গাছের কিন্তু বা আলু চাষের কিন্তু একটা বিরাট ক্ষতিকারক রোগ বা সমস্যা। এই পাতা কুঁকড়ে যাওয়ার মূল কারণ যেটি হলো, সেটি হচ্ছে ভাইরাসের কারণে এই পাতা কুঁকড়ে যায়। আমরা প্রথমত এই লক্ষণগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা কিভাবে বুঝবো এই আপনার আলু গাছের পাতা কুঁকড়ে যাওয়া কারণ একটি ভাইরাসের কারণে হচ্ছে। সাধারণত বলা যায় ভাইরাসের কারণে যখন পাতা কুঁকড়ে যাবে, দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, পাতার কিনারাগুলো দেখবেন উপরের দিকে মুড়ে যায় এবং পাতাটা অনেক সময় নৌকার মতো হয়ে যায়, পাতার রং পাল্টে যায় এবং পাতার মধ্যে দেখবেন যে শিরাগুলো থাকে, শিরাগুলো একটু হলদে হলদে ভাব হয়ে যায়। কিছুটা এই আপনারা যদি লক্ষ্য করেন অনেকটা মোজাইক ভাইরাস মতোই দেখাবে, কিন্তু মোজাইকের ভাইরাসের থেকে একটু আলাদা। এবং দেখবেন গাছ ছোট হয়ে যায়, অর্থাৎ গাছের বৃদ্ধি একদমই থেমে যায়। এবং ভাইরাস আক্রমণ হলে আপনার আলুর যে ফলন, সেই ফলন মোটামুটি আপনার 10 থেকে 70% পর্যন্ত হ্রাস পেতে পারে, অর্থাৎ কম হবে। অর্থাৎ এই সমস্যা বা এই রোগ হলে কিন্তু আপনার বিরাট পরিমাণে একটা ক্ষতি কিন্তু হবে আপনার এই আলু চাষে। এবার আসি এই যে ভাইরাসগুলো, কি কি ভাইরাসের কারণে আপনার এই আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, বা কি কি ভাইরাস আলু চাষে আমরা দেখতে পারি। প্রথমত যে সকল ভাইরাসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আলুর এক্স ভাইরাস, ওয়াই ভাইরাস, এম ভাইরাস এবং পটেটো লিপ রোল ভাইরাস। এই 4টে ভাইরাসের কারণে আপনার এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা আমরা দেখতে পারি। এবার আমাদের জমিতে আলু চাষে বা আলু জমিতে এই ভাইরাসটা কিভাবে আসে, এটা আমাদের প্রথমত জানতে হবে। আপনার আলুর জমিতে সবার প্রথম বীজের মাধ্যম দিয়ে এই ভাইরাসটা আসে। আপনি যদি যে বীজটি বাজার থেকে কিনে এনেছেন, সেই বীজটির মধ্যে এক্স ওয়াই ভাইরাস যদি থাকে, আপনি সেই আলুর বীজটি যখন জমিতে লাগাবেন, সেই গাছটি কিন্তু এক্স ওয়াই ভাইরাস যুক্ত হয়েই উঠবে এবং এই গাছটির মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে এই আপনার এক্স ওয়াই ভাইরাস, এম ভাইরাস, অর্থাৎ আলুর যে ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলো বর্তমান থাকে। এরপরে এই ভাইরাসগুলো ছড়ায় কিভাবে? এরপরে এই ভাইরাসগুলো ছড়ায় আপনার ভাইরাস বাহক যেসব পোকা, সে তার মধ্যে মূল হচ্ছে আপনার সাদামাছি এবং জাপ পোকা। এবং যখন এই ভাইরাসযুক্ত গাছটির থেকে আপনারা জাপ পোকা আর সাদামাছি যখন রস চুষে খাবে এবং সেটি যখন সুস্থ গাছের উপর গিয়ে বসবে, তখন এই ভাইরাসযুক্ত গাছের থেকে ভাইরাসকে বহন করে নিয়ে গিয়ে সুস্থ গাছে প্রবেশ করিয়ে দেয় এবং যার ফলে সেই গাছটিও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এর ফলে কি হয়, এইভাবে যখন আলুর জমিতে আপনার ছড়িয়ে পড়বে, তখন পরবর্তীতে এই গাছের বৃদ্ধি একদমই কমে যাবে এবং যার ফলে আপনার শেষে গিয়ে দেখা যাবে ফলনে কিন্তু আপনি ব্যাপক পরিমাণে মার খাবেন। ঠিক সেই রকম আর সব থেকে বড় সমস্যা হচ্ছে তখনই যখন আপনি বীজ আলু তৈরি করছেন। যখন আপনি বীজ আলু তৈরি করছেন, সেই বীজ আলুকে যখন বীজ আলুটি তৈরি হচ্ছে, আপনি যদি এই ভাইরাসযুক্ত বীজ আলুটি পরবর্তীতে জমিতে চাষ করেন, তাহলে কিন্তু ফলনে আপনার বলাই বাহুল্য যে কি পরিমাণে মার খাবেন সেটা বুঝতেই পারছেন। তাহলে এবার আমাদের কি করা উচিত?
এই ভাইরাস থেকে আমাদের আলুর জমিকে মুক্ত করতে হলে সবার প্রথম যেটি করতে হবে, আমাদের ভালো জাতের বীজ এবং যেখানে এই আপনার ভাইরাস মুক্ত বীজ পাবো সেই রকম ভালো মানের বীজ আমাদের আনতে হবে। এবং যখন আপনি বীজটি জমিতে বসাবেন তখন আপনাকে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে বীজটি শোধন করে নিতে হবে। এর পরবর্তী সময়ে যেটি করতে হবে, আপনার গাছের বয়স যখন আপনার 4 সপ্তাহ বয়স হবে তখন থেকে প্রতি সপ্তাহে আপনার মেনটেন করে অন্তত একবার আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে, অর্থাৎ এই সাদামাছি এবং জাপ পোকাকে প্রতিরোধ করতে। কীটনাশকগুলো আপনারা কী কী স্প্রে করতে পারেন? কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন অ্যাসিটামাপ্রিড 20%, এটি আপনারা প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে নেবেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন অ্যাসিফেট 50% প্লাস ইমিডাক্লোরোপিড 1.8%। এই গ্রুপের ওষুধ আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে নেবেন। এছাড়া আপনারা নিতে পারেন থায়োমেথাসকাম 25%, এটি আপনারা প্রতি 10 লিটারে 5 গ্রাম করে নেবেন। এই যে টেকনিক্যালি ওষুধগুলো আমি বললাম, এইগুলো ঘুরিয়ে ফিরে প্রতি সপ্তাহে একবার করে অন্তত আপনাদের জমিতে স্প্রে করতেই হবে। এগুলো আপনারা ছত্রাকনাশকের সাথেও স্প্রে করতে পারেন বা আলাদাভাবে এগুলোকে স্প্রে করতে পারেন। এর ফলে কি হবে, এই জাপ পোকা এবং সাদামাছি অনেকটাই রোধ করতে পারবেন। এছাড়া আর কি করবেন? এছাড়া আপনারা আর যেটি করবেন, হলুদ ফাঁদ, যেটা হলুদ স্টিকার, সেই স্টিকার ফাঁদ আপনারা জমিতে ব্যবহার করবেন। এর ফলে কি হয়, এর ফলে অনেক এই আপনার সাদামাছি বা জাপ পোকা অ্যাট্রাকটিভ হয়ে, হলুদ রঙে অ্যাট্রাকটিভ হয়ে তারা সেখানে গিয়ে আটকে পড়ে। এর ফলে কিছুটা এই পোকার দমন হয়। আর একটা কাজ আপনাদের করতে হবে, সেটি হলো আপনারা যতটা সম্ভব পারবেন, আপনারা যেখানে আলু চাষ করছেন যে জমিতে, তার আশেপাশে অন্তত হলুদ ফুল জাতীয় যে সকল চাষ, অর্থাৎ আমরা আলুর সাথে যেরকম সর্ষে চাষ করি বা বাদাম চাষ, এই সকল চাষকে এড়িয়ে রাখবেন। অর্থাৎ এই সকল জমির, অর্থাৎ সর্ষে জমির পাশে, বাদামের জমির পাশে বা যে সকল চাষ গাছে ফুল হলুদ রঙের হয়, সেই সকল ফসলের পাশে আপনারা এই আলুকে চাষ করবেন না। তাহলে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই কম আসবে। এছাড়া আপনারা আর একটা যেটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আলুর জমির চারিপাশ দিয়ে যদি আপনারা নেটের ব্যবস্থা করতে পারেন অন্তত 8 থেকে 10 ফুট হাইট করে, তাহলেও এই সাদামাছিকে আপনারা রোধ করতে পারবেন। তার ফলে আপনাদের এই ভাইরাস বাইরে থেকে আক্রমণ হওয়ার যে প্রবণতা বা সম্ভাবনা, সেটা অনেকটাই কম হবে। তাহলে আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।